বাচ্চা থেকে বড়রা চিকেন ফ্রাইটা আমরা সবাই অনেক পছন্দ করি। আর এত মজার চিকেন ফ্রাইটা আমি কিভাবে আজকে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন ফ্রাই করব। তো তার জন্য 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, জালটা যার যেমন ইচ্ছা দিতে পারবেন। আর হলুদের গুঁড়া আধা চা চামচের চেয়ে কম দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়াও আধা চা চামচ করে দিয়ে ভালো করে এখন সবগুলোকে মিশিয়ে নেব। আর কয়েকটা গোটা মশলাও দিয়ে দিলাম, এগুলা গুঁড়া করে দিলে অনেক বেশি ভালো, তো গুঁড়া করা নেই তাই আমি আস্তও দিয়ে দিলাম, যেহেতু একটু ম্যারিনেট করে রেখে দেব, এগুলার ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে। তো সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। মাংসটাকে যত বেশি ম্যারিনেট করে রেখে দিবেন ততই কিন্তু ফ্রাইটা খেতে বেশি মজা হয়। তো মাংসটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের মতন। আর আপনার যদি সময় কম থাকে অবশ্যই এটা সাথে সাথে ফ্রাই করতে পারবেন। তো আমি এক এক করে সবগুলোকে দেখছিলাম যে মশলাটা ভালো করে ভিতরে ঢুকেছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর মতোই ঢুকে গিয়েছে আর পরিমাণটাও ঠিকঠাক ছিল। এখন ঢেকে রেখে দিয়েছিলাম আরো 30 মিনিটের মতো। ফ্রাই করতে গেলে আমার কিছু ময়দা লাগবে, তো ময়দাগুলোকেও নিয়ে নিচ্ছিলাম একটা বাউলের মধ্যে। অল্প নিলেই হবে, বেশির প্রয়োজন নেই। এখন আমি সব মাংসগুলোকে এখন ময়দার মধ্যে ভালো করে চুবিয়ে নেব। তো এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে আমি হালকা হালকা করে এটা লাগিয়ে নিলাম। হালকা করে ময়দাটা লাগিয়ে নেব, বেশি হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো আমি যেভাবে লাগাচ্ছি সেম এইভাবে লাগিয়ে নিলেই হবে। আর কেউ যদি চান একটু ঘন করে খাবেন তাহলে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে আবার ময়দার মধ্যে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো ওইটা আসলে ফ্রাইড চিকেনের মতো হয়ে যায়, আর ফ্রাই চিকেনের মধ্যে এইভাবে হালকা করে দিলেই বেশি ভালো লাগে। এক এক করে সবগুলাকে এইভাবে আমি চুবিয়ে ময়দার মধ্যে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর একসাথে সবগুলোকে ফ্রাই করে নেব। এই তো আমার রেডি, এখন এগুলাকে আমি ফ্রাই করে নেব। আর চিকেন ফ্রাইটা করার সময় অবশ্যই কম আগুনে একটু বেশি তেলের মধ্যে ফ্রাই করলেই ভালো। বেশি তেলে ভাজলে পরবর্তীতে দেখা যায় তেলগুলো থেকে যায়। চেষ্টা করবেন যাতে অর্ধেক সাইড তেলের মধ্যে ডুবে যায়। আমিও এই প্রসেসে ফ্রাইটা করে থাকি, তাহলে পরবর্তীতে দেখা যায় তেলগুলো আর নষ্ট হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ফ্রাইগুলোও হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ডেকে না দেওয়াই ভালো, কিন্তু তারপর আমি ডেকে দিলাম যাতে ভিতর থেকে ভালো করে হয়ে যায়। অল্প আগুনে উল্টে পাল্টে রান্না করলে এটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু ডেকে দিয়েছি, কিন্তু আমার মনে হয় এটা ডেকে দিলেই বেটার, ভিতর থেকে সুন্দর মতো হয়ে যায়। আবারও কয়েকটা দিয়ে দিলাম, এখন ভালো করে ফ্রাই করে নেব। একসাথে আমি বেশি দেই নাই, তাহলে সুন্দর মতো ফ্রাইটা হবে না। অল্প অল্প করে দিয়েই ফ্রাই করছিলাম। এই তো আমার সব ফ্রাই করা শেষ। মাশাআল্লাহ অনেক মজার ফ্লেভার আসছিল। তো গাইস আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।